চেন্নাই টেস্টের চতুর্থ দিন সকালে সাকিব আল হাসান এবং নাজমুল শান্ত যখন ব্যাটিং করার জন্য একসাথে ক্রিজে গেলেন তখনও জেতার জন্য বাংলাদেশের প্রয়োজন ৩৫৬ রান। হাতে আছে ৬ উইকেট। সে সময় পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ছিল ৪ উইকেটে ১৫৮ রান। কোনো আশ্চর্য কিছু না ঘটলে এই অবস্থা থেকে ৫১৪ রানের টার্গেট তাড়া করে জেতা অসম্ভবই ছিল বাংলাদেশের জন্য। শান্ত, সাকিব কিংবা লিটন, মিরাজরা বাংলাদেশকে ম্যাচ জিতিয়ে দেবেন এমন ভাবনাও ছিল অবাস্তব। আসলে বাস্তবে যা ঘটেছে তা হলো হাতে সম্পূর্ণ দুদিন থাকলেও সকাল থেকে বাংলাদেশ নিজেদের বাকি থাকা ৬ উইকেট হারিয়েছে মাত্র ২৪.৫ ওভারের মধ্যে, আর স্কোর বোর্ডে যোগ করতে পেরেছে মাত্র ৭৬ রান। শুরু থেকে শেষ পর্যন্ত সব ব্যাটারের মধ্যেই দেখা গেছে মেরে খেলার চেষ্টা, চোখে পড়েছে দ্রুত রান তোলার তাড়া। তবে ২৮০ রানে হারের পর প্রেস কনফারেন্সে এসে ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত বলেছেন, বাংলাদেশের ব্যাটারদের চেষ্টা নাকি ছিল যতক্ষণ সম্ভব ব্যাটিং করে যাওয়ার। আজ আমরা চেষ্টা করেছি যতক্ষণ সম্ভব ব্যাটিং করে যাওয়ার এবং ফলের কথা না ভেবে নিজেদের শক্তি অনুযায়ী খেলে যাওয়ার। কানপুর টেস্ট গুরুত্বপূর্ণ, আমাদের বোলাররা ভালো করেছে, আশা করি ব্যাটসম্যানরাও ভালো করবে। যত বেশি সম্ভব ব্যাটিং করে যাওয়ার যে প্ল্যানের কথা শান্ত জানিয়েছেন সেটা যে ফলপ্রসূ হয়নি তা বোঝা যায় এদিন ২৫ ওভারেরও কম সময়ের মধ্যে বাংলাদেশের অল আউট হয়ে যাওয়া দেখি। তাই পরিকল্পনা মাফিক এগোয়নি বাংলাদেশের ব্যাটিং, একথা বলাই যায়। পুরো ম্যাচে বাংলাদেশের ২ ইনিংসে ব্যাটিং খুব একটা ভালো বলার উপায় নেই। শেষ ইনিংসে শান্তর ৮২ রানের ইনিংসটাই ছিল বলার মতো। তিনি ছাড়া আর একজন ব্যাটারও ৫০ও করতে পারেননি ২ ইনিংস মিলিয়ে। তবে ম্যাচের শুরুটা বাংলাদেশের বোলার নির্দিষ্ট করে পেসাররা দারুণ করেছিলেন। এক পর্যায়ে ভারতের প্রথম ইনিংসে মাত্র ১৪৪ রানের মধ্যেই ৬ উইকেট ফেলে দিয়েছিলেন হাসান মাহমুদরা। ওই ইনিংসে টানা দ্বিতীয় ম্যাচেই 5 পেয়েছেন হাসান। পরের দিন সকালে তাসকিনের বোলিংও ছিল বেশ ভালো। সব মিলিয়ে কয়েক সিরিজ ধরে পেসারদের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন ক্যাপ্টেন। ইতিবাচক হচ্ছে হাসান, তাসকিন, রানা প্রথম ২-৩ ঘন্টা যেভাবে বোলিং করেছে সেটা। এরপর অবশ্য ভারত খুব ভালো ব্যাটিং করেছে। পেস বোলিং এখানে সবচেয়ে বড় প্রাপ্তি। আমরা নতুন বলে শেষ কয়েকটি সিরিজে খুবই ভালো বল করেছি, এটি খুবই দারুণ ব্যাপার, কিন্তু আমাদের সেটা ধরে রাখতে হবে। জয়ন্ত বিন্দু, ক্রিক ফ্রেন্জি।